নমস্কার বন্ধুরা, আমরা সকাল সকাল উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য। আজকে বাড়ি যাবো, সব প্যাকিং হয়ে গেছে। এখানে মিস্টক ঘুমাচ্ছে। আজকের ওয়েদারটা একটু ঠিক আছে। আমরা রেডি হয়ে গেছি, এবারে আমরা বাড়ি যাব, তাই রেডি হয়ে গেছি। একটু সমুদ্রে ঘুরে আসবো, তারপর আমরা ট্রেন ধরবো। চলো বেরিয়ে পড়ি। চলে এলাম ঢেউ সাগর, দেখো এখানে দেখতে। ভেবেছিলাম সমুদ্রে একটু ঘুরে আসবো, কিন্তু এইখানে ঢেউ সাগর পার্ক ছিল, সেটাই ভাবলাম দেখে আসি, কিন্তু সেটা আমাদের কপালে দেখা এখানে বলছে 9:30টার পর এটা খুলবে, কিন্তু আমাদের সেই সময়টা নেই, তাই আমরা এখান থেকে দেখে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা অন্যরকম একটা জিনিস দেখলাম। কতটা বড় কাপ, যেখানে নাই নাই করে 30টার মতো মানুষ ঢুকে যাবে। প্রত্যেকটা হোটেলে অনেক রকম জিনিস রয়েছে, যেমন ফোয়ারা সামনে ঢুকতে, তেমন এখানে দেখছি একটা বড় মতো কাপ, যেটা খুব সুন্দর লাগলো আমার দেখে। মানে অন্যরকম টাইপের একটু বানিয়েছে। প্রত্যেকটা হোটেল যেন সাজানো গোছানো, আমার খুবই ভালো। ঢেউসাগর দেখা হলো না, তাই চলে গেলাম সমুদ্রের ধারে হাওয়া খেতে। এই হলো দীঘার রেল স্টেশন, আর এই হলো দীঘার জগন্নাথ মন্দির। এই রেল স্টেশন থেকে জগন্নাথ মন্দিরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর আমরাও চলে এলাম ট্রেন ধরতে। দেখো আজকে প্রচণ্ড ভিড়, কিন্তু আমরাও ট্রেনটা ভালোভাবেই পেয়ে গেছি, আর বসতে জায়গাও পেয়ে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নেমে পড়লাম হাওড়াতে। দেখো এই ছিল হাওড়ার প্ল্যাটফর্ম, আর আমরা চলে যাচ্ছিলাম হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। তাই হাওড়া ব্রিজের কাছেই কিছু হোটেল ছিল, সেখানেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আমরা ট্রেনে চেপে পড়বো। অনেক দিন পর এই হাওড়ায় এলাম। ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের।